স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ টেকনোলজি। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে, এবং আজকে আমার লাইভের সংখ্যা 189, 189। কেন প্রফেশনাল এটিকেটস? আজকাল আমি অনেক অফিসেই কিন্তু যাই, আমিও কিন্তু কর্মজীবী ছিলাম, আমার কাছে অনেকে এসেছে, কিন্তু আজকাল আমি দেখছি যখন আমি কোনো অফিসে যাই, তাদের শালীনতা বলেন, ভদ্রতা বলেন, নম্রতা বলেন বা শিষ্টাচার বলেন, যেটাকে আমরা এটিকেটস বলি, কোথায় জানি একটা অনীহা অথবা বিলুপ্তি করছে। একটা এক্সাম্পল দিই। আমি একটা কোম্পানিতে গেলাম, এবং দে আর লুকিং ফর এ ট্রেনিং ফর মার্চেন্ডাইজিং ম্যানেজমেন্ট। তো যিনি আমার সাথে কথোপকথন করছিলেন বা টেলিফোনে আদান প্রদান করছিলেন, তিনি আমাকে তার অফিসে যেতে বললেন। আমি গেলাম তার অফিসে, এবং সে আমাকে খুব স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করেছেন। তবে একটু বলতে হয় যে আমি যখন রিসিপশনে গেলাম, রিসিপশনে ভদ্রমহিলার মুখে কোনো হাসি নেই, চেহারাটা কুচকি আমায় জিজ্ঞেস করছে, কোথায় যাবেন? আমি বললাম, এর নাম এই। ও, এই নামে তো কাউকে আমি চিনি না। আমি বললাম, উনি এইচআরে আছেন, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন। আচ্ছা, আমি দেখছি। আমি বুঝলাম শিষ্টাচারের বড়ই অভাব। কোম্পানি ম্যানেজমেন্ট বড় হয়েছে বটে, শিক্ষা দীক্ষা দেয়নি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট প্রবলেম আমি ফেস করলাম। যাই হোক, কিছুক্ষণ পর এসে বললেন, ওই ভদ্রলোক হান্তদন্ত হয়ে দৌড়ে এসে আমাকে করমর্দন করলেন এবং আমাকে ভিতরে নিয়ে গেলেন, বললেন আমার বসের সাথে কথা বলতে হবে। সো আমি ভিতরে ঢুকলাম। বস সাহেব উনি চেহারাটা বানিয়ে বললেন, ও আপনি এসেছেন, বসুন। আমি তার ক্রেডেনশিয়ালটা একটু জানার চেষ্টা করলাম। আমি ইয়াং ওয়ানের সিইও হিসেবে আমি যথেষ্ট সম্মান ইজ্জত পেয়েছি ইন বিজিএমইএ, এবং এক সময়ে আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বারও ছিলাম। জিজ্ঞেস করলাম, আপনি কোথায় ছিলেন? বললে, বিজিএমইএতে চাকরি করেছি। আমি বলছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, যখন আমি বিজিএমইএর ডিরেক্টর ছিলাম, তখন হয়তো তুমি আমার কাছেও আসতে পারতে না। কিন্তু তার ব্যবহার, সে উঠে দাঁড়ালো না, এমনকি হাতটা মেলানোও না, চেহারাটা বানিয়ে বললেন, চলুন। একটা রুমে যেয়ে উনি বসলেন। কথাবার্তা যা বলছিল, মুখে কোনো হাসি নেই, এবং কোনো কিছুই প্রজ্বলিতভাবে উপস্থাপন করা সেটাও নেই। আমি বুঝতে পারলাম এটিকেটসের প্রচণ্ড অভাব এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর দুর্ভিক্ষ কথাটা আপনার প্রায় আমার কাছে শুনবেন, এটা আমার প্রচণ্ড প্রিয় একটি শব্দ। যাই হোক, কথা বলে টলে চলে আসলাম। আমার কলিগ আমার সঙ্গে ছিলেন, উনি হেসে বললেন, স্যার, ব্যবহার, ভদ্রতা, নম্রতা মনে হয় কিছু লেশ পেলাম না। আমি সব পাওয়ার কথাও না, কারণ শিখেনি। তখনই মনে হলো, এছাড়াও কিন্তু অনেক কোম্পানিতেই যাই, যারা আমার অনেক জুনিয়র, শিক্ষা বলেন, দীক্ষা বলেন, কর্মজীবী বলেন, তাদেরও কথাবার্তায় আমি প্রফেশনাল এটিকেটসের অনেক গন্ধটাই কিন্তু মিস করি। সুগন্ধ তো আসেই না, বরঞ্চ দুর্গন্ধতে আমি বিব্রত বোধ করি। যাই হোক, সে কারণেই অনেকদিন আগেই এই টপিকটা লেখা হয়েছিল যে আমাদের প্রফেশনাল এটিকেটস নিয়ে কথা বলা দরকার, শেখানো দরকার, জানানো দরকার। আপনি যখন কাউকে গ্রহণ করবেন, খুব ভালো করে বলে দিচ্ছি, আপনার অবশ্যই একটা উচ্ছ্বাস থাকতে হবে, এবং যার সাথে আপনি মিট করবেন তার সম্বন্ধে জানার চেষ্টা করবেন, হু ইজ হি। আপনার এখানে আমি একজন কনসালটেন্ট হিসেবে যেতে পারি, আপনি আমার অনেক জুনিয়র, ইভেন ইউ আর
টু জুনিয়র টু মাই কালিগস। আপনাকে সেটা মাথায় রেখে আপনি আমার সঙ্গে আপ্যায়ন করতে হবে। একজন সিইও অফ এ কোম্পানি আপনার এখানে যাচ্ছে, আপনাকে মনে রাখতে হবে হি ইজ এ সিইও অ্যান্ড আই এম নট এ সিইও, বাট আমি এই অর্গানাইজেশন চাকরি করে বলে উনিকে ডেকেছে বলে আপনি সিইও হয়ে যাননি। আপনাকে এই আপনার অর্গানাইজেশন সিইওকে যেভাবে আপনি আপ্যায়ন করবেন, বাইরের সিইওকে ঠিক সেইভাবেই আপনাকে আপ্যায়ন করতে হবে। আমরা অনেক সময় এই জিনিসগুলো ভুলে যাই। আমরা মনে করি আমার অফিসে এসেছে, আমি কিন্তু আপনার কাছে তুচ্ছ ব্যক্তি নই। আমি যখন সিইও ছিলাম, আপনার মতো ছেলেকে হয়তো অ্যাপয়েন্টমেন্টও আপনি জীবনে পেতেন না, কিন্তু আজকে আমি আপনার কাছে গেছি বলে আপনি নিজেকে বড় করার কোনো অবকাশ নেই, কারণ আপনি সেই লেভেলে আসতে পারেননি। কথাগুলো মনে রেখে নেবেন। আমি অনেকেই দেখেছি ব্যবহারে প্রচণ্ড উদাসীন। আমি সিইও হয়ে রিটায়ার করেছি বা আমি এখন অন্য কিছু করছি, বাট আমার যে স্তরে আমি উপরে উঠেছি সেটা কিন্তু কোনোভাবে নেমে যাবে না, ওটা কিন্তু রয়েই গেল। সো ইউ শুড নো হাউ টু রেসপেক্ট দ্যাট পজিশন। আজকাল কিন্তু এই ভদ্রতা, নম্রতা, শালীনতা কোথায় জানে হারিয়ে গেছে। এবং তাতে কি হচ্ছে, কে সাফার করছে জানেন? অর্গানাইজেশন। আমি যখন বেরিয়ে এসেছি, ওই জায়গাটার কথা বলছি, আমি তখনই ধরে নিয়েছি আমি এখানে দ্বিতীয়বার আসবো না, ডাকলেও আসবো না। বিকজ আমি ধরেই নিলাম, এমন একটা মন্তব্য করেই বসলাম, দিস ইজ নট এ কালচার্ড কোম্পানি। কালচার না। এবং কেন এই কথাটা বললাম? বিকজ অ্যাজ এন এমপ্লয়ি অফ অ্যান অর্গানাইজেশন ইউ আর রিপ্রেজেন্টিং ইয়োর কোম্পানি। আপনি আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন, এবং আপনার ব্যবহারে যদি শালীনতার অভাব থাকে তাহলে ধরেই নেবে মানুষ এই কোম্পানিতে কোনো শিষ্টাচার বলে কোনো কিছু নেই, এটিকেটস বলে নেই। আর আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের দেশে অর্গানাইজেশনাল কালচার, এটা কিন্তু কোনোভাবে স্থির করা হয়নি, লিপিবদ্ধ করা হয়নি, এবং এটা কখনোই চর্চার মধ্যে আনা হয়নি। এসেছেন, জয়েন করেন, যান, কাজ করেন। সে যে একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, অ্যান্ড হি ইজ রিপ্রেজেন্টিং দ্য কোম্পানি, যার রিপ্রেজেন্টেশন ব্র্যান্ডিং হবে আমার কোম্পানিটা, কোনো রকম শিক্ষা দীক্ষা নেই এবং প্রয়োজন বোধ করে না। এই জন্য দেখবেন মানুষ যখন তাকে প্রশ্ন করে, তুমি কি ওই কোম্পানি গেছো? ওরে ওই কোম্পানি, হ্যাঁ গেছিলাম তো। আর একটা ভালো কোম্পানিতে যখন শিষ্টাচার আছে, চমৎকার, বলে হ্যাঁ ওই কোম্পানিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো ওখানে গিয়ে। And whenever you go and meet someone, আমি ছোট বা বড়, it is immaterial, but I am your guest. You should know how you should attend a person. আমাদের এই জিনিসগুলো একেবারেই নেই। আমি ওই ছেলেটা বিজিএমএতে চাকরি করতো, প্রাইমারি ডেটা অ্যানালিসিসে করতো, খুব যে আশাতীত খুব বড় চাকরি করতো তা না। তাকে হয়তো মালিক তাকে ডেকে এনে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে দিয়ে দিয়েছে। হতে পারে সে হয়তো ভালো, জানি না, কিন্তু তার শিষ্টাচার, তার এটিকেটস আমার মোটেও ভালো লাগেনি। সেই কারণে মনে হলো যে আমি এটিকেটসটা নিয়ে কোনো কথা বলতে চাই। সেই কারণে আজকে আমি উপস্থিত হয়েছি, আপনাদেরকে একটু করে হলো ধরিয়ে দিয়ে যাব হাউ এটিকেটস ক্রিয়েটস দ্য ব্র্যান্ডিং অফ এ কোম্পানি। আমরা অনেক বড় বড় সিইওকে দেখেছি মুখে হাসি রেখে কথা বলেন। যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, মেবি ইউ আর এ জুনিয়র অফিসার,
Maybe you're a junior manager. But whenever you meet a CEO of the company, he should know that you are creating a brand. CEO must smile and says, good morning. Yes, good morning, Akbar. How are you? Fine, sir, thank you. Please sit down. Can I offer you a cup of tea or coffee? Whatever you want. Sir, no, thank you. No, as you are in my office, I am waiting for you to have a cup of tea. Okay, sir, খাবো। আমি আপনার জন্য অপেক্ষা করছি। Is a branding of yourself as a CEO and as a branding of your company. আমরা ভুলে যাই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। ভদ্রতা, নম্রতা, শালীনতা। আপনি সিইও হয়েছেন কোম্পানির, হয়তো আপনার কোম্পানির সিইও হয়েছেন, অহংকার করার কিছু নেই। পৃথিবীতে এত বড় বড় লোক আছে, তার একেবারে পায়ের সম্মানও না আপনি। আপনি বিল গেটসের সমান, স্টিভ জবসের সমান। অহংকার করার কিছু আছে? বরঞ্চ ট্রাই টু বিকাম অ্যামিয়েবল অ্যান্ড ডিসেন্ট পারসন। আপনি কি রতন টাটার মতো সমান? নিশ্চয়ই না। বাংলাদেশে এখনো এত বড় লোক কেউ হয়নি। আর বড় লোক তখনই হবে যখন বড় মনের অধিকারী হবেন আপনি। আপনি অহংকার করেন, আমি মুচকি মুচকি হাসি। কালকে মরে গেলে সবাই নিয়ে আপনাকে কবরের মধ্যে দিয়ে দেবে, বাঁশ দিবে, চাটাই দিবে, উপরে মাটি দেবে। এরপরে আর জীবনে কোনো পৃথিবীর আপনিও মুখ দেখবেন না, পৃথিবীর মানুষ আপনার মুখ দেখবে না। অহংকার কোথায় আছে আপনার? বাংলাদেশে অনেক বড় বড় বিত্তবান লোকগুলো পৃথিবী ছেড়ে চলে গেছে। অহংকার করার কিছু নেই। এখন মাটির সাথে মিশে গেছেন, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আমি অনেক সিইওকে দেখেছি, মানুষের সাথে ব্যবহার করে যখন নিজেকে অনেক বেশি অহংকারী করে, এবং শিষ্টাচার বলেন বা এটিকেটস বলেন, বিন্দুমাত্র ওখানে লেশ পাওয়া যায় না। আমি আপনাদেরকে একটাই কথা বলছি, সবাইকে একটা বলছি, your etiquette is your branding. Your etiquette is your branding. আপনি আপনাকে ব্র্যান্ড করবেন, হয় পজিটিভ না হয় নেগেটিভ। ভালো যদি করতে পারেন, মানুষের মনের মধ্যে দাগ কেটে দেবেন। মানুষ বলবে, হোয়াট এ ওয়ান্ডারফুল পারসন, কি ভদ্রলোক। আমি জাপানে একটা কোম্পানিতে গিয়েছিলাম, and probably the company name was Mitsubishi. They are billionaire, and they have a factory across the world, is probably 7টা কি 8টা countryতে, and they are producing most sophisticated equipments like laser machines. আমরা ফ্যাক্টরিতে ঢুকে কিন্তু অবাক হয়ে গেছি, ওয়াও হোয়াট এ ফ্যাক্টরি। অবাক হয়ে গেলাম। মালিক আসলেন, বয়স্ক মানুষ, সবার সাথে হাত মিলালেন, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ইউ আর ফ্রম বাংলাদেশ, ইউ আর ফ্রম বাংলাদেশ। উনি যে টেবিলে বসেছিলেন, দুপাশে দুটো ফ্ল্যাগ দিয়ে দিয়েছেন, একটা জাপানিজ আর একটা বাংলাদেশি ফ্ল্যাগ। আমাদের মনটা অনেক ভরে গিয়েছিল। উনি কথা বলতে বলতে উনি আমার ফ্ল্যাগটা দেখে বলছেন, ইউ আর ফ্রম বাংলাদেশ, আই এম সো হ্যাপি টু মিট ইউ। অনেক কথাই হয়েছে, অনেক সময় দিয়েছেন। এখন আমরা একটা গ্রুপ ছবি তুলব। হি ইজ এ ওনার অফ দ্য কোম্পানি, ইজ এ কত $1 বিলিয়ন, চিন্তাই করা যায় না। উনিকে যখন মাঝখানে নিয়ে আসলাম, কয়েকজন, আমরা যেহেতু বেশি ছিলাম, কয়েকজন বসে পড়েছে, উনি বসে পড়েছেন। স্যার, নো নো নো, ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ। নো প্রবলেম, নো প্রবলেম, আই ক্যান সিট উইথ দেম।
ছবিটা উঠালাম। ছবি উঠানোর পর আমরা চলে আসছি, উনি সবার সাথে হাত মেলাচ্ছেন হাসি মুখে, এবং যখন আমাদের বাসটা ছেড়ে দিল উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে হাতটা নাড়ছেন, গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই। শিষ্টাচার কাকে বলে? আর আমাদের এখানে যদি কেউ 100 কোটি টাকা কিছু টাকা হয়ে যায়, উনি তো ঘাড়ি নড়ে না, গলা শর্ত, as if everybody is a slave and he is a king. সেই কারণেই আমার মনে হয় ওই জাপানিজদের মতো এত বড় মাপের হতে পারেনি। ছোট অর্জনেই অহংকারে বিভোর হয়ে গেছে, আর উপরে উঠতে পারেন না। সেই কারণেই কথাগুলো বলে গেলাম। জীবনে যেহেতু চাকরি করেছি in 3 multinational companies, অনেক বড় বড় লোকের সাক্ষাৎ হয়েছে আমার, এবং তাদের এটিকেটস বা শিষ্টাচার দেখে মুগ্ধ হয়েছে। ওয়ার্কপ্লেস এটিকেট জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। ওগুলি শিখে জেনে আপনি নিজেকে একটা আলাদা করে তুলে অথবা সৃষ্টি করতে পারেন। আপনার ভদ্রতা, নম্রতা, শালীনতা মানুষ বলবে, হি ইজ সাচ এ ওয়ান্ডারফুল পারসন, হোয়াট এ গ্রেট ম্যান। আমি যখন ফিলিপসে ছিলাম, and my birthday is the 20th September 1958. আমি তখন সিম্পল অ্যান অফিসার অর মেবি এ ডেপুটি ম্যানেজার হই নাই। আমি অফিসে ঢুকে দেখলাম আমার টেবিলের উপর একটা কার্ড, তার পাশে একটা কিছু ফুলদানি দেওয়া আছে, ফুল দেওয়া আছে। সো কার্ডটা খুলে দেখলাম আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার বাফলো সাইন করা একটা চমৎকার বার্থডে কার্ড। কিছুক্ষণ পর তার সেক্রেটারি আমাকে ফোন করে বলছে, তুমি এসেছো? আমি বলছি হ্যাঁ। বলে আচ্ছা, তুমি কার্ডটা পেয়েছো? আমি হ্যাঁ পেয়েছি। বলে আমি রেখে এসেছি, থ্যাংক ইউ। ম্যানেজিং ডিরেক্টর সাইনিং এ কার্ড অ্যান্ড হ্যান্ডিং ওভার টু দ্য ডেস্ক অফ অ্যান অফিসার, কত বড় মনের অধিকার। এই শিক্ষাগুলো কিন্তু আমরা কখনো পাইনি, পাচ্ছিও না। কিছুক্ষণ পর দেখলাম মিস্টার বাফলো কেম ইন, আমাদের এক্সিকিউটিভ ফ্লোরে আসলেন, আমার কাছে এসে বললেন, আকবর। আমি দাঁড়িয়ে গেলাম, হ্যাপি বার্থডে অ্যান্ড আই বট সামথিং ফর ইউ। আমি অবাক হলাম, স্যার। দেখলাম পকেট থেকে কতগুলো চকলেট বের করে আমার হাতে দিয়ে বললেন, এনজয় ইট অ্যান্ড এনজয় ইউর ডে। হি ইজ এ ডাচম্যান, শুনে মারা গেছে, বাট আমি ওনার সেই দিনের কর্মকাণ্ডটা আজও ভুলি নেই। ইজ অ্যাবাউট 45 years ব্যাক। দেখেন, বাফলো আর কিছুই করেনি, আমার মনে একটা দাগ কেটে রেখে গেল, এবং আমি অর্গানাইজেশন সম্বন্ধে একটা পজিটিভ ইমেজ চলে আসলো। দিস ইজ এ গুড প্লেস ওয়ার ম্যানেজিং ডিরেক্টর উইশেস হিজ কলিগ। আমাদের কয়জন ম্যানেজিং ডিরেক্টর বলতে পারে যে কার জন্মদিন কবে? হাস্যকর হবে যে জানে না যে ওর জন্মদিন কবে। এমডিকে যদি বলেন, স্যার উনি কিন্তু আজকে জন্মদিন, তাই নাকি? দেখেন আবার ছুটি নেই তো। ভীত সন্ত্রস্ত আমাদের ম্যানেজিং ডিরেক্টররা। আমরা যে গরিব দেশ না, আসলে আমরা গরিব দেশ না, গরিব মনের দেশ। প্রচন্ড গরিব মনের অধিকারী আমরা। অহংকারের চোটে থাকতে পারে না। একটা রীতিনীতি নিয়ে কিন্তু একটা কোম্পানি সৃষ্টি হয়। আমার কোম্পানির প্রফেশনাল এটিকেটস কি হবে? আমার এই ছোট যে কোম্পানিটা আছে, যদি আমরা দেশ এবং জাতি নিয়ে কাজ করছি, মানুষের মূল্যবোধ নিয়ে কাজ করছি,
মানুষের চিন্তাধারা নিয়ে কাজ করছি, কারোর কাছে হাত পাতিনি। তবে আমার ছোট টিমটাকেই বলা আছে হাউ টু বিহেভ উইথ দ্য পিপল। আমার সাথে আমার কলিগ থাকে এবং তাদেরকে আমি শিখেছি হাউ টু গিভ কার্ডস টু এ পিপল, হাউ টু স্মাইল ওয়েন এভার ইউ মেট হিম। এবং যখন কারোর অফিসে যাই, যদি এমডি আসে, আমাদের তিনজনই কিন্তু আমরা দাঁড়িয়ে যাই। শিক্ষাটা আমি দিয়েছি। তখন এমডি নিজেই খুশি হয়ে প্রশ্ন করে, উনিরা কারা, আমাকে একটু পরিচয় করিয়ে দিন। পরিচয়টাও আমি তাদেরকে এক ডিগ্রি উপরে রেখেই পরিচয়টা দেই, যেন ওই ব্যক্তি সম্মান করে আর আমার এই টিমের লোকরা যেন উজ্জীবিত হয়। প্রফেশনাল এটিকেট ইজ ক্রুশিয়াল, একেবারেই জরুরি টু ফোস্টার, ত্বরান্বিত করার জন্য a professional environment, and if you create a professional environment that values mutual respect, একজন একজনকে সম্মান করতে শিখবে এবং কথোপকথন ত্বরান্বিত হবে। বিনিময়ে you can have a productive workplace. আমি যখন ইংল্যান্ডে ট্রেনিং, মোস্ট অফ দ্য টাইম আমাদের ইংল্যান্ডে ট্রেনিংটা হতো ক্রয়ডনে। আমরা গেছি, হয়তো আমাদের কোঅর্ডিনেটর আমাদের সাথে কথা বলছে, বাট ওয়েন এভার উই অন দ্য ফ্লোর, অথবা আমরা হয়তো কফি খাচ্ছি, অথবা লাঞ্চে গেছি, অথবা আমরা লিফটে আছি, অথবা নিচে, যেই সামনে পড়ছে উনির সঙ্গে আমাদের কোনো পরিচয় হয় নাই এবং হবে না, কিন্তু হাসি মুখে বলছে হ্যালো, আর হ্যালো, how are you newcomer? Yes sir, we just came in. All right, enjoy your time, enjoy your time. বয়স্ক মানুষ। আর আমাদের দেশে হলে বলতে দুঃখ নেই, কে এরা আবার কারা, চোখটা ঘুরায় পাকায় দেখে, শুভেচ্ছা বিনিময় নেই। ও বাবা, ওটা তো চলে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া। এই কথাটা আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্যার ডক্টর আলিমুল্লাহ স্যার এই কথাটা খুব ভালো করে বলতেন, যিনি আইইউবিএটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আইবিএর ডিরেক্টর ছিলেন, আমার ডিরেক্টর ছিলেন। এটিকেটস নেই। স্যারকে এগুলি বললে স্যার বলতো ভুলে যাও, এটা এই দেশে হবে না, অন্য দেশে চিন্তা করো, এই দেশের কথা চিন্তা করো কেন। আমি কয়েকটা প্রফেশনাল এটিকেটসের আপনাদের সামনে তুলে ধরব, কত চমৎকার করে হাত মেলাবেন আপনি। ড্রেস প্রফেশনালি, আপনি এমন কাপড়টা পরবেন যেন দেখলে বোঝা যায় ইউ আর এ প্রফেশনাল। দেখবেন আমাদের দেশে একটা ব্যাংকার দূরে থেকে দেখলে বোঝা যায় হি ইজ এ ব্যাংকার। অ্যাটলিস্ট ব্যাংকারের ক্ষেত্রে, স্পেশালি প্রাইভেট অ্যান্ড মাল্টিন্যাশনাল ব্যাংক, দেখলে বোঝা যায় দে আর ব্যাংকার্স। কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক একটু ডিফারেন্ট, এগিয়েছি। মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড ভালো প্রাইভেট ব্যাংকস। আসুন আমি পাঁচটাকে আগে আপনাদের সামনে তুলে ধরি। আমরা অনেকেই কিন্তু এই যে প্রফেশনাল এটিকেটস, ইট মিনস ইউ আর রেসপেক্টিং সামওয়ান, হুএভার হি ইজ। এবং যখন আপনার কাছে কেউ আসছে, হি ইজ ইয়োর গেস্ট, অ্যান্ড এন্টারটেইন হিম অ্যাজ এ গেস্ট সো দ্যাট হি ক্যান ক্যারি এ ভেরি গুড ইমেজ অফ ইয়োরসেলফ। যখনই আপনি কেউ আপনার কাছে আসলো, সঙ্গে সঙ্গে উঠে যাবেন, অ্যান্ড ইউ রেজ ইউর হ্যান্ডস, হাতটা বাড়িয়ে দেবেন, চোখে চোখ রাখবেন, মুখেটা হাসি রাখবেন, এবং সে হ্যালো স্যার, হাউ আর ইউ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু শেক হ্যান্ডস। আমাদের অনেকে আছে দেখবেন বসে আছে চেয়ারে, বসার থেকে হাতটা বাড়ায় দিয়ে বলে আসেন হাত মেলাই। ইজ ইট রেসপেক্টফুল? নো, ইট ইজ নট। আপনার ইমেজ, আপনার কোম্পানি ইমেজ
আপনি কিন্তু সেই দিনই কিন্তু সৃষ্টি করতে পারবেন, না হয় ধ্বংস হয়ে যাবে। আমরা অনেকেই হাত মেলাতে জানি না। You must grip a hand very nicely and it transmit the feelings from you to him. হাতটা ধরে কেমন আছেন আপনি? আমি অনেক খুশি হয়েছি যে আপনি যে আমার এখানে আমাকে মনে করেছেন। স্যার প্লিজ সিট ডাউন। আমরা অনেকে কিন্তু সুন্দর করে হাত মেলাতে পারি না, এবং একটু যদি আপনি উপর লেভেলে হন তাহলে খুব নেগলেক্টফুলি আপনি হাতটা বাড়ায় দেন। হ্যাঁ কেমন আছেন, হ্যাঁ কেমন আছেন, অ্যাজ ইফ আপনি আমাকে করুণা করছেন। আমি তো আপনার করুণা পাত্র নই। If you want to know how to shake hands properly, যেন আমার হৃদ্যতা আপনার মধ্যে ছড়িয়ে যায়। আমার মুখের হাসি, আমার চাউনি, আমার এক্সপ্রেশন, আমি খুব খুশি হয়েছি আপনি আমার এখানে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কি করি? হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো। আমি স্যাটায়ার করছি of the behavior of the people. 2 number হচ্ছে ড্রেস প্রফেশনালি। আপনি প্রফেশনালি আপনার নিজেকে ড্রেস করবেন। আপনি যেই স্তরে উঠেছেন, যে প্রান্তে এসেছেন, সেই প্রান্তে যেন আপনাকে মানানসই হয়। আমাদের অনেকে আছে দেখবেন ভালো এক্সিকিউটিভ চেক শার্ট পরে অফিসে চলে আসে, গেঞ্জি পরে চলে আসে। ইজ ইট এ প্রফেশনাল ড্রেস? পাম শু পরে চলে আসে। পাম শু কিন্তু প্রফেশনাল ড্রেস বা প্রফেশনাল শুজ না। ইউ মাস্ট ওয়্যার লেসিং অ্যান্ড দ্যাট মাস্ট বি, বলে দিচ্ছি, 5 হোল লেসিং। আপনি অক্সফোর্ড শু যদি পরেন দেখবেন ওটা পাবেন। সাদা মোজা পরে চলে আসে, নো ইউ ক্যানট। সুন্দর কাপড় পরবেন, বিউটিফুল কাপড় পরবেন। আপনাকে দেখতে যত ভালো লাগবে ততই আপনার কলিগরা আপনার প্রতি শ্রদ্ধাবোধটা বেড়ে যাবে এবং তারা আপনাকে অনুসরণ করবে। বিকজ ইউ আর দ্য লিডার অ্যান্ড দে আর দ্য ফলোয়ার্স। আপনি মিটিংয়ে যখন যাবেন আপনার ফোনটাকে আপনি অবশ্যই অফ করে দেবেন অথবা সাইলেন্ট মোডে নেবেন এবং এটাকে উল্টিয়ে রাখবেন, যেন আপনার মিটিংয়ের মধ্যে যদি এটা বারবার আপনার চোখের সামনে, এটা করা যাবে না। মিটিংয়ে ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোনটা রেখে যাবেন। আউটসাইড অফ ওয়ার্ক মেনটেইন ইউর প্রফেশনালিজম। আপনি চলে যাচ্ছেন অফিস থেকে, বাইরে গেছেন, ইউ মাস্ট মেনটেইন প্রফেশনালিজম। সুন্দর করে কথা বলা, চমৎকার করে কথা বলা, বিকজ ইউ আর এ ব্র্যান্ড, ইউ আর কেয়ারিং ব্র্যান্ড অফ দ্য কোম্পানি। কখনো বন্ধের দিন আপনি কলিগকে ফোন করবেন না, কারণ সেই সময়টা নিতান্তই তার, আপনার না। তাকে এনজয় করতে দেন, তাকে বিব্রত করবেন না। আমরা অনেকে বিব্রত করি। এটা কোভিডের সময় আমরা সবচেয়ে বেশি দেখেছি। রাত 9টা 10টার সময় ফোন করে বলে আসেন মিটিংয়ে বসি। হোয়াট এ ডিসরেসপেক্টফুল ওয়ে অফ হ্যান্ডলিং কলিগস। বি রেসপেক্টফুল টু ইয়ার কোওয়ার্কার্স। আপনি কোওয়ার্কার্সকে আপনি অবশ্যই সম্মানিত করবেন। ইউ মাস্ট নো হাউ টু রেসপেক্ট হিম। কোনো বেফাস কথা বলবেন না, অযথা কোনো কথা বলবেন না যেটা প্রযোজ্য নয়। অবান্তর কথা বলবেন না উইথ আ কলিগ। আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই, your colleague is a talented person who is selling his labor to your company, but he is not a slave.
হি ইজ নট ইউর স্লেভ, আপনার কৃতদাস না। আপনি ক্রেতা ও বিক্রেতা, ও তার ট্যালেন্ট বিক্রি করছে আপনার কাছে। হ্যাঁ, তার মধ্যে যদি ঘাটতি থাকে এটিকেটসে, আপনি তাকে শিখিয়ে দেন, জানিয়ে দেন, বুঝিয়ে দেন। পরিষ্কার পরিচ্ছন্ন আপনি আপনার ওয়ার্ক প্লেস রাখবেন, এবং সেটা কিন্তু আপনার চরিত্রের একটা অংশ হিসাবে বহিঃপ্রকাশ। কারণ আপনার সঙ্গে যে মিট করতে আসবে, সে যদি এসে দেখে আপনার টেবিলটা অগুছালো, নোংরা, ময়লা, ধুলা পড়ে আছে, and he will lose his respect on you, আপনাকে সম্মান করবে না। আমি এই কথাটা একজনকে বলেছিলাম, প্রত্যুত্তরে উনি কি বলেছিলেন জানেন? ভাই, কাগজ টাগজ ছড়া ছেটা না থাকলে আমার ম্যানেজার মনে করে আমি কিছু কাজ করি না। ও কাগজ ছড়ানো ছিটানো দিয়ে প্রোডাক্টিভিটি নির্ণয় করা হয়? বললেন হ্যাঁ তাই। অবাক হলাম। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি। আমরা অনেকে সুন্দর করে খেতে শিখিনি, লাঞ্চ করতে শিখিনি। কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন, তার আওয়াজে আশেপাশে কেউ আর বসতেছে না। খাবারটা নিচ্ছেন, এতগুলো খাবার নিলেন উপরে, মনে হয় জীবনে আর মনে খাবার আর পাবেন না। ভাই, অশোভনীয় লাগে। Maintain your composure whenever you're at the lunch place. আমরা অনেক সময় বিয়ে বাড়িতে এটা দেখতে পাই। যেমন আমি একটা বিয়ে বাড়িতে দেখেছিলাম, ভেরি ইনডিসেন্ট, ভেরি ইনডিসেন্ট। মনে হয় জীবনে কোনো খায়নি, এবং এটাও বোঝা গেল ভালো পরিবেশ থেকে আসি। বি কেয়ারফুল। আপনার যারা প্রফেশনাল, whenever you go for any wedding ceremony, any birthday, be careful how you're going to take your lunch. And it must be decent and acceptable. কি ধরনের ভদ্রতা, নম্রতা, শালীনতা কিছুই শিখলেন না, অথবা অতীতে কোথাও থেকে শিখে আসেননি। আমার স্যার একটা কথা বলেছিলেন। স্যার খুব কট্টক কথাই বলতেন। বংশের পরিচয় পাওয়া যায় ওদের কর্মকাণ্ডে, ওদের কথোপকথনে, ওদের চাল চলনে। Be punctual to your meetings. Meeting আপনার বস ডাকছে, we'll be having a meeting at 10, it should be 10, it can't be 10:01. You should be there before 1 minute. অনেকেই আছে, বস ডাকছে, উনি বসেই আছে, আসতেছি। আমরা এদিকে কি বলি জানেন? বেয়াদব বলি। এরা বেয়াদব, শিখেনি কিছু। মিটিং ডেকেছে, খোঁজ নাই, উনি বসেই আছেন, যাব। প্রফেশনাল এটিকেট ডেভেলপ করে। মিটিং 10, you must be there before 10 and you take your place accordingly. বসে পড়ুন, খাতা কলম হাতে নিন, এবং you start and be prepared for the meeting that may be conducted by your senior. এবং 10 নম্বরে যেটা আমি বলছি, অ্যাভয়েড রিপোর্টিং টু ওয়ার্ক আনওয়েল। কর্মক্ষেত্রে সঠিকভাবে আমি নিজেকে নিতে পারলাম না, and that work is unwell. আপনার অফিস 8টা, আপনি কেন যাবেন 8:30? আপনার অফিস 9টা, আপনি কোন অধিকারে আপনি আসেন 9:30? Who gave you the rights? শালীনতাটা আসবে কোত্থেকে? You are not a professional at all. আপনার সম্বন্ধে মানুষ যথেষ্ট মন্তব্য করছে, আপনি পাত্তাই দিচ্ছেন না।
আজকাল দেখবেন প্রতিটাই কিন্তু ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছে এবং মাসের শেষে অ্যাটেন্ডেন্স রিপোর্ট বেরিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা দেখে রিপোর্টিং হয়ে যাচ্ছে। এবং যখন আপনার প্রমোশনের সময় আসবে, ইনক্রিমেন্টের সময় আসবে, এই রিপোর্টটা বলবে হিজ রিপোর্টিং ইজ ব্যাড। আপনার ইমেজ ধ্বংস হয়ে যাবে। আপনি যদি আসতে না পারেন 9টার অফিস 9টার ভিতরে, বেটার ইউ লিভ, গো টু আদার কোম্পানি। কিন্তু ইমেজটা নষ্ট করবেন না। আপনি যত ভালো কর্মী হন না কেন, বিকজ ইউর স্টার্ট ইজ ইন এ রং পাথ। অফিস 9টা মানি 9টা, 9টা এক হবে না। I have a wonderful credentials of my life. আমি ফিলিপসে 10 বছর চাকরি করেছি, আমি একদিনের জন্য লেট হইনি। সেটা আমার ফেয়ারওয়েলের দিন কমান্ডার আহমেদ ফায়ার এনে দেখিয়ে বলেছিলেন, আমরা এমন একজন কালিক কাজকে হারাচ্ছি যিনি একদিনের জন্য লেট হয়নি। দিস ইজ হিজ ফায়ার। বাবা, নিজেকে অহংকারী করুন না। ক্যালাস হওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, কারণ মানুষ আপনাকে শ্রদ্ধা করবে তো নাই, বরঞ্চ অশ্রদ্ধা করবে, ব্যঙ্গ করবে। আপনি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টাতে আপনি আহামরি কিছু অর্জন করতে পারবেন না, কিন্তু যেটা অর্জন করছেন, যেটা আপনাকে বিকলাঙ্গের রূপে রূপান্তরিত করবে। এর বাইরে কতগুলি কথা আমি আপনাদের বলতে চাই। ইউ মাস্ট নো হাউ টু রেসপেক্ট ইউর বস। আপনি অফিসে ঢুকেই আগে দেখবেন আপনার বস এসছে কিনা, অ্যান্ড ইউ গো অ্যান্ড কনভে ইউর মেসেজ, স্যার গুড মর্নিং, হাউ আর ইউ স্যার? ও গুড মর্নিং। এই ভদ্রতা, নম্রতা, শালীনতা, এটা কিন্তু বংশীয় ব্যাপার, আপনাকে শিখতে হবে। ধরুন আমি আমার অফিসটা 3 তলায়, আমার কলিগরা বসে আছে 2 তলায়, এবং দে আর নট, মেবি আমি ব্যস্ত কাজ করছি, তারা এসে কখনো কনভে করলো না আমাকে যে স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? হ্যাঁ আমি আছি ভালো। আজিম কেমন আছো তুমি? স্যার আমি ভালো আছি। তখন আমি ওর সাথে 2-একটা কথা হয়ে যেতে পারে, আজিম আজকে তুমি কি নিয়ে কাজ করছো? ভাই কাজটা করো। এই যে হৃদ্যতাটা, এটা রেসপেক্টফুলনেস, এগুলো আসবে কিন্তু বংশীয় আমি মনে করি, কারণ চর্চাটা ওই ঘর থেকে হয়। আমাদের এখানে অনেকেই আছে বসকে এড়িয়ে চলে। বসের সাথে দেখা হলে তখন বস বলে, কখন এসছেন অফিসে? স্যার আমি একটু দেরি হয়ে গেল। বস হ্যাজ নো রিগার্ডস ফর ইউ। দুই নম্বর, আর একটা কথা বলে যাচ্ছি, কখনো কোনো কালিকের পরচর্চা করবেন না। উনি যদি কোনো একটা অভ্যাস খারাপ থাকে, সেটা তাকে অন্যভাবে বুঝিয়ে দেন, বা তার সম্বন্ধে অন্য কারোর কাছে বলবেন না। যদি বলতে হয় প্রশংসা করুন, প্রশংসা করতে শিখুন, তাতে আপনার ইমেজ ডেভেলপ করবে। When I meet my friends or any guest or any friends comes down to my office, আমি আমার কলিগদেরকে অনেক সুন্দর করে পরিচয় করিয়ে দিই, এবং পরিচয়ের মধ্যে তাদের যোগ্যতাটাকে আমি তুলে ধরি। আই রেসপেক্ট মাই কলিগ, এবং বিনিময় লোকটাও আমার কলিগকে রেসপেক্ট করে যায়। So always try to respect your colleagues, respect your boss, attend your boss. Good morning, sir. আমার বস আমার পিছনে বসতেন, স্যার একটু আগে আসতেন, আমি যদিও দেরি করতাম না, স্যার আগে আসতেন, আমি আমার ব্যাগটা রেখে
ব্রিফকেসটা রেখে স্যারের এখানে যেতে, গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ আকবর, হাউ আর ইউ? স্যার, আই এম ফাইন, আই এম ফাইন. So is there any urgent thing that we should discuss today? Oh yes, I'd love to talk to you. Well, give me some minutes. আমি চলে আসতাম কিছু স্যার, আকবর কাজটা আমি নিজেই বাগিয়ে নিতাম, চেয়ে নিতাম, কারণ আই ওয়ান্টেড টু বি ইন এ গুড বুক টু মাই বস. আমি বসের গুড বুকে থাকতে চাই. বস যতক্ষণ পর্যন্ত যায়নি আমি যাই না, কারণ ভেবেছি যদি আমাকে লাগে. আমার বস লেট নাইট অফিস করতেন, 8টা 9টা বন্ধ করতেন, আমিও করতাম, যার বিনিময়ে আমি তাড়াতাড়ি নিজেকে উপরে উঠাতে পেরেছি. স্যার যখন অন্য কাউকে পায়নি আমাকে পেয়েছেন, and I helped him and he was happy. He graded me and I had been promoted before maturation of the date. 3 বছরে ম্যাচিউর হয়, 3.5 বছর উনি আমাকে প্রমোশন দিয়ে দিলেন অ্যাজ এ ডেপুটি ম্যানেজার. ভাই, অর্জন করতে হবে. একটা ময়লা শার্ট পরে অফিসে যাবেন না, ময়লা মোজা পরে যাবেন না, আপনার মোজার গন্ধ থেকে বসতে পারছে না. এক মোজা একদিনই পরবেন, দুদিন পরবেন না, কারণ মোজা ঘামলে কিন্তু গন্ধ হয়. ইউ মাস্ট কিপ ইউর শুজ ক্লিন, ভেরি ক্লিন. কাপড় চোপড় পরিষ্কার পরবেন, গুছিয়ে পরবেন. অ্যাটলিস্ট ইউ ক্যান মেক ইউর সেলফ এ ব্র্যান্ডেড পারসন. এই এটিকেটসগুলো আমাদের প্রতিটা প্রফেশনালের জানা উচিত. অফুরন্ত এটিকেটস আছে, এত তো বলা যাবে না, বাট বেসিকগুলো বলে দিলাম. যদি সময় হয় পরবর্তীতে আবারও কিছু এটিকেটস নিয়ে কথা বলব. আপনাদের এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন. বি প্রফেশনাল অ্যান্ড লার্ন দ্য প্রফেশনাল এটিকেটস টু বিকাম আ প্রফেশনাল পারসন. সবার কাছে অনুরোধ রেখে গেলাম, নিজেকে ভালোবাসবেন, নিজের দেশকে ভালোবাসবেন. নিজের দেশকে নোংরা করবেন না. হাতের কাগজ, চিপসের প্যাকেট, এগুলি যেন রাস্তায় না পড়ে. দুঃখ করে বলতে হয় যে আজকে আমার একজন মেয়র বলছে, আপনি একটা চিপসের প্যাকেট এনে আমার কাউন্সিলের কাছে দিলে আমি 1 টাকা দেব, ডাবের সিল্কা দিলে আমি 5 টাকা দেব. এটা কিন্তু অহংকারের কিছু না, এটা আমাদের মানসিকতার দীনতার বহিঃপ্রকাশ মাত্র. পৃথিবীর যত ভালো ভালো সভ্য জাতি, সেখানে কখনোই মেয়র বলে না একটা চিপস এনে আমি তোমাকে 5 সেন্ট দেব. কিন্তু আমাদের এতটাই আমরা দীনতায় আছি, আজকে আমার মেয়র বলতে বাধ্য হচ্ছে যে তোমরা দেশটাকে পরিষ্কার রাখো, আমি হয়তো বা কিছু পয়সা দেব তোমাদেরকে. কষ্ট লাগে. দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু আমরা স্বাধীনতার মূল্যবোধটা বুঝলাম না. আমি মেয়রকে ধন্যবাদ জানাই তার অসাধারণ একটা কি বলবো এটাকে উদ্যোগ নেওয়ার জন্য. I respect you, dear Mayor, what you are doing. যেই প্রান্তে আছেন এই পবিত্র মাটিটাকে পরিষ্কার রাখুন. আল্লাহ.